করার শেষে দেখলাম আমি ভিডিওটাই হয়নি। কি শেয়ার করবো তোমাদেরকে? পুরো ভিডিওটা ক্রিয়েট করার পরে পুরো ভিডিওটা হয়ে যাওয়ার পরে জানতে পারলাম যে পায়ে ঝিঝি ধরে গেছে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। গতকাল সেম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে বসেছিলাম, মানে সেম ভিডিও তোমাদের সাথে ক্রিয়েট করতে এরকম বসেছিলাম আর কি ক্যামেরার সামনে। এবার চুপ করে গেছে, আর কোনো গাড়ির আওয়াজ নেই। পুরো ভিডিওটা মানে করার পরে লাস্টে যখন আমি দেখতে যাই, মানে ড্রেস পরতে যাই, জুয়েলারি পরতে যাই, তখন ভাবলাম কি চলো একবার দেখে নিই যে ভিডিওটা হয়েছে কিনা, কারণ আমার বেশ কদিন ধরে আমার ক্যামেরা ইস্যু চলছে। আমি ওই জন্য দেখতে গিয়ে দেখলাম কি যে পুরো ভিডিওটা আমি করেছি, ভিডিওটার পুরো সাউন্ড মানে গাড়ির সাউন্ড, আমার ভয়েস সমস্ত কিছু এসছে, শুধু ভিডিওটা নেই। মানে ভিডিওটা আছে বলতে মানে পুরো ব্ল্যাঙ্ক, মানে সাদা বা কালো এরকম হয়ে রয়েছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা প্রায় সময় ফেস করতে হচ্ছে, যার জন্য তোমাদের সাথে ডেলি ভিডিও শুট মানে শেয়ার করতেও পারছি না। আচ্ছা, এটার থেকে সলিউশন তোমাদের কি কিছু যদি জানা থাকে তাহলে আমাকে প্লিজ জানিও। আমার ফোনটা আপাতত এখন ঠিক আছে, তো যদি যে কদিন ঠিক থাকবে আমি অবশ্যই ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করব। আর এর থেকে সলিউশন যদি কিছু জানা থাকে তোমাদের, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমার অনেক হেল্প হবে। আর পারলে তোমরা ইনস্টাগ্রামেও বলতে পারো, এই মেসেজ করে, সেখানেও তোমরা বলতে পারো, আমার ভীষণ হেল্প হয়। তো যাই হোক, আজকের থেকে তোমাদের সাথে স্টার্ট করছি একটা দারুণ বাঙালি সিরিজ, বাঙালি বিয়ে সিরিজ। তোমরা আগের একটা পোল আমি আপলোড করেছিলাম, দেখলাম যে তোমরা দেখতে চাও কিনা, কারণ বিগত কয়েকদিন ধরে তো বিয়ের পর্ব শেষ হয়েছে কিছুটা, আরো বিয়ে রয়েছে সামনে। তো তোমরা যদি দেখতে চাও বাঙালি বিয়ের সিরিজ তাহলে তোমরা জানাতে পারো। তোমরা বলেছিলে যে হ্যাঁ, সবাই বলেছিলে হ্যাঁ দেখবো, তো সেটার জন্য আজকে থেকে স্টার্ট করছি বাঙালি বিয়ের সিরিজ। হ্যাঁ, বাঙালি বিয়েতে আমরা যে কটা মানে যে কটা নিয়ম শৃঙ্খলা মেনে আমরা বিয়েটা করি, সেই সমস্ত শৃঙ্খলার সাথে কিন্তু নানা রকমের লুকও আমরা ক্রিয়েট করি, আর তাও আবার বড় বড় মেকআপ আর্টিস্টকে দেখি। বাট সবার পক্ষে সমস্ত কিছু সম্ভব হয় না, অনেকেই চাও যে নিজেরাই বাড়িতে বসে সেলফ মেকআপ করবে। তো তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা, মানে আজকের এই ভিডিওটা না, মানে আজকের এই সিরিজটা স্টার্ট করলাম। প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা লুক তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো, যাতে তোমরা খুব ইজিলি বাড়িতে খুব অ্যাফোর্ডেবল এর মধ্যে তোমরা তোমাদের লুকগুলোকে ক্রিয়েট করতে পারো। আজকে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করবো বাঙালি বিয়ের সিরিজের মধ্যে হয়তো এটা পড়ে না, বাট আমরা এখন সবাই এই রিচুয়ালসটা করে থাকি, তো তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে যদি শেয়ার করি কিছুটা হেল্প হয়ে যাবে। তো হ্যাঁ, তো আজকে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো রেজিস্ট্রি অথবা এঙ্গেজমেন্ট যে লুকটা। আমরা অনেক সময় হয়ে থাকে কি বিয়ের আগেই এই রেজিস্ট্রি আর এঙ্গেজমেন্ট লুক মানে লুক করে আমরা অনুষ্ঠান করে অনেকেই করি এটা। তো যারা যারা এই লুকটা চেয়েছিলে তাদের জন্য পার্সোনালি এটা ভীষণই হেল্প হবে। আর অনেকেই চেয়েছিলে যে একটা বার্থডে স্পেশাল মেকআপ লুক, তারাও কিন্তু আজকের এই লুকটাকে ডেফিনেটলি ক্রিয়েট করতে পারো। দুটো পারপাসেই কিন্তু খুব ভালোভাবে লুকটা ক্রিয়েট করতে পারবে, দারুণ ভাবে মানাবে। তো তোমরা কিন্তু চাইলে করতেই পারো। আমি জানি অনেক কথাই তোমাদেরকে ভিডিও শুরুতে বলছি, তোমাদের হয়তো অনেকের অধৈর্য লাগতে পারে, একটু স্কিপ করে যেতে পারো। আর যাদের প্রয়োজন আছে শুনে নাও, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো যাই হোক গাইস, তো আজকে থেকে স্টার্ট করছি বাঙালি বিয়ের সিরিজ, আর তার মধ্যে আমি অনেক কিছু রেখেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু কথা কিছু শেয়ার করব, সাথে তোমাদের সাথে পুরো লুকটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করবো। গাইস, এই মন দিয়ে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর ভিডিওটা শুরু করতে করতে বলি যে আমি কিন্তু আজকে যে কটা প্রোডাক্ট ইউজ করব, আমি নর্মালি এই প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করে থাকি। তো তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টের দাম যতটা পারবো আমি বলে দেবো, আর শেডও তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। দাঁড়ো, গাড়িটা চলে যাচ্ছে। হ্যাঁ, তো সমস্ত কিছু তোমাদেরকে একদম ভিডিওতেই তোমাদেরকে বলতে বলতে তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে গাইস। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। চলো, ফার্স্টে আমি কিন্তু ফেস ওয়াশ করে চলে এসেছি, একদম পরিষ্কার করে মুখটাকে ধুয়ে নিয়েছি। দেন আমি এখানে আমার হেয়ার ব্যান্ডটাকে দিয়ে হেয়ারটাকে ভালো করে সিকিউর করে নেবো। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আই লেন্স পরবো, কারণ চোখে লেন্স পরলে কিন্তু চোখটা ভীষণই সুন্দর দেখায়, এনহ্যান্স করে লুকটাকে। তো যারা মানে লেন্স পরতে একদমই অক্ষম বা লেন্স পরতে একদম পছন্দ করো না, বিরক্ত লাগে, তারা অবশ্যই স্কিপ করতে পারো গাইস। বাট আমার ভীষণ ভালো লাগে, আমি পরে নিচ্ছি। ঠিক আছে, আর আমি কিন্তু অ্যাকোয়া কালারের লেন্স ইউজ করি, আর এই লেন্সটা কিন্তু ভীষণ ভালো। আমি মোটামুটি 1 মাস করে ইউজ করি। খুব ভালোভাবে যদি তোমরা ইউজ করতে পারো যত্ন করেই, তাহলে কিন্তু ইউজ করতেই পারবে গাইস। তো যাই হোক, অনেক ভাত বকে নিয়েছি, এবার আমি লেন্সটাকে পরে নিই, দেন আসছি তোমাদের সাথে মেকআপ লুক শেয়ার করতে।
সো এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু লেন্স পড়া হয়ে গেছে। এবার আমি ইউজ করবো হচ্ছে গিয়ে টোনার। ফেসে স্কিন কেয়ারটা কিন্তু মাস্ট, তোমরা যে কোনো মেকআপের আগে স্কিন কেয়ারটাকে একদম স্কিপ করবে না। তো আমি আজকে মিস্টের জন্য মানে টোনারের জন্য আজকে ইউজ করছি প্লামের এই নাইসিনামাইড রাইস টোনারটা, যেটা কিন্তু একদম কোরিয়ানের মতো তোমাদের গ্লাভ স্কিন দেবে। মানে যাই হোক, তোমরা এটাকে ডেলি ইউজ করতেও পারো, মানে স্কিন কেয়ারের জন্য। আমি এটাকে মেকআপের শুরুতেও ইউজ করি, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। আর এটার প্রাইস তোমরা কিন্তু মোটামুটি 400-র মধ্যে পেয়ে যাবে, মানে 350-র মধ্যে পেয়ে যাবে। খুবই ভালো একটা টোনার। তো চলো এবার এটাকে স্প্রে করবো। সো দেখতেই পাচ্ছ স্প্রেটা কিন্তু হয়ে গেছে, বাট পুরোপুরি এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য নিজের থেকে ছেড়ে দাও জাস্ট। আর যদি মনে হয় তাহলে একটুখানি ড্যাব করে নেবে, ব্যাস। এর বেশি আর কিচ্ছু করতে হবে না। এতে কিন্তু তোমাদের যে ওপেন পোর্স থাকে সেটা কিন্তু পুরোপুরি মিনিমাইজ হয়ে যাবে। আর খুব সুন্দর একটা মানে মেকআপ লং লাস্টিং করতেও কিন্তু হেল্প করে, সাথে মেকআপের হার্মফুল কেমিক্যালও কিন্তু ঢুকতে দেবে না। তো যাই হোক, এটাকে একদম সেট হয়ে যাক, তারপরে আসছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু টোনারটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি ইউজ করব একটা ময়শ্চারাইজার। আমার ড্রাই স্কিনের জন্য কিন্তু এই ময়শ্চারাইজারটা ভীষণ হেল্পফুল। আমি ডেলি বেসিসে এটা ইউজ করি, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। যাদের ড্রাই স্কিন আছে, আর যাদের নর্মাল স্কিন তারা নর্মালি যে কোনো ময়শ্চারাইজার, অয়েল বেস বা যে কোনো তোমরা সিরাম ইউজ করতে পারো ময়শ্চারাইজারের বদলে। বাট অবশ্যই ময়শ্চারাইজিং স্টেপটা কিন্তু ইউজ করতেই হবে। মানে যদি তোমরা চাও তাহলে কিন্তু ময়শ্চারাইজারের বদলে সিরামটা ইউজ করতে পারো। তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো রেগুলার বেসের যে ময়শ্চারাইজার সেটাই ইউজ করে নিতে পারো, ওয়াটার বেসের ময়শ্চারাইজারটাও ইউজ করতে পারো। তবে শীতকালের জন্য কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজারটার থেকে আমার মনে হয় যে তোমরা লাইট ওয়েট কোনো ময়শ্চারাইজার ইউজ করো, মানে নিভিয়া বা পন্ডস এর কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা যে কোনো তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। পাশের বাড়ির বাচ্চাটা বাজনা বাজাচ্ছে গাইজ। আমি যখন ভিডিও বানাতে বসি তখনই এইসব কেন হয় এটাই বুঝতে পারি না। তোমরা যদি আওয়াজ পাও তাহলে আমাকে কমেন্টে জানাও, কিছু করার নেই গাইজ, ক্ষমা করে দিও। আচ্ছা, ময়শ্চারাইজার স্টেপটা কিন্তু ইউজ করা হয়ে গেছে। এবার আমি ইউজ করব প্রাইমার। সমস্ত প্রোডাক্টস ইউজ করার মাঝে মাঝে কিন্তু 2-1 মিনিটের মতো গ্যাপ দিয়ে দেবে, তাতে কি হবে স্কিনটা ভালো মতো প্রিপারেশনটা ভালো মতো হবে। সো চলো এবার আমি ইউজ করব হচ্ছে প্রাইমার। তার জন্য আজকে আমি ইউজ করছি মেবলিন ফিট মি ডিউই প্লাস স্মুথ এই প্রাইমারটা। কারণ যেহেতু আমার স্কিন প্রচন্ড ড্রাই, আর শীতকালে মানে ভীষণ ড্রাই হয়ে যায় আর কি, তো ওটার জন্য আর কি। তো যাদের এরকম ড্রাই স্কিনের সমস্যা তারা ডেফিনেটলি এই প্রাইমারটা ইউজ করতে পারো, খুব ভালো একটা প্রাইমার। তো চলো আমি প্রাইমারটা ইউজ করছি, কোথায় কোথায় ইউজ করছি সেটা ভালো করে দেখে নাও, সেইভাবে ইউজ করতে পারবে। দেখো আমি যে প্রাইমারটা ইউজ করছি তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, আর এটার প্রাইস তোমরা 500-এর মধ্যে পেয়ে যাবে। ময়শ্চারাইজারটাও তোমরা 500-এর মধ্যেই পাবে। বাট তোমরা যদি এই ময়শ্চারাইজার মানে সরি এই প্রাইমার ছেড়ে তোমরা যদি অন্য কোনো প্রাইমার ইউজ করতে চাও তাহলে ডেফিনেটলি কিন্তু করতে পারো। এমন নয় যে আমি যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটাই তোমাদেরকে ইউজ করতে হবে। তো চলো এটাকে ব্লাইন্ড করে নিই। কিন্তু ইউজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার প্রাইমারটা যতক্ষণ না পর্যন্ত আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রাইমারটা ইউজ করা হয়ে গেছে। এবার প্রাইমারটা অ্যাবজর্ব করার জন্য কিছুক্ষণ টাইম দিতে হবে গাইজ। তো তার জন্য আমি এখন সময় নষ্ট না করে আমি আমার আইব্রোটাকে ফিল করি। তো চলো আইব্রোটাকে ফিল করে নিই, দেন মেকআপে আসবো। আইব্রো প্যালেট ইউজ করছি, এটা হচ্ছে মার্সের আইব্রো প্যালেট, খুব ভালো একটা আইব্রো প্যালেট, ঠিক আছে। তো এইটার মধ্যে কিন্তু আরো একটা ব্রাশ দেয়, মানে 2টো ব্রাশ দেয় ছোট ছোট মিনি মিনি। তো এর মধ্যে 4টে শেড আছে, তোমরা যে কোনো শেড ইউজ করতে পারো। আমি এখান থেকে এই ডার্ক ব্রাউন শেড আর এই গ্রে কালার শেডে মিক্স করে অ্যাপ্লাই করি। খুব হালকা ভাবে ড্র করবে, নাহলে কিন্তু একদম রানী কটকটির মতো লাগবে। সো দেখতেই পাচ্ছ একদিকের আইব্রো কমপ্লিট, এবার আরেকদিকেটা করে দেন আসি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আইব্রোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ইউজ করবো আমার ফেসে ফাউন্ডেশন। তো তার জন্য আজকে আমি ইউজ করছি আমার একটা ফেভারিট ফাউন্ডেশন, একটু প্রাইস বেশি বাট খুব ভালো ফাউন্ডেশন, সেটা হলো ফরএভার 52 এর এই ফাউন্ডেশনটা আজকে আমি ইউজ করছি। আর ভীষণ ভালো একটা কভারেজ দেয়, মানে পুরো বিল্ড আপ কভারেজ দেয়, মানে এইচডি কভারেজ তোমরা পেয়ে যাবে, খুব ভালো একটা কভারেজ দেয়। তো চলো এটাকে আমি ইউজ করব। আর এটার সাথে আমি একদম ডিউই একটা ফিনিশিং এর জন্য কিন্তু এটা এমনি নর্মালি খুবই ভালো ড্রাই স্কিনের জন্য যাদের আছে তারা কিন্তু ইউজ করতে পারো। আর এটার সাথে আমি কি মেশাচ্ছি আমার ফেসে গ্লো করার জন্য, মানে আমার স্কিনটাকে একদম ডিউই গ্লোই একটা ফিনিশের জন্য। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। ফার্স্টে আমি ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি।
দেন এর মধ্যে মেশাচ্ছি আমি সুইস বিউটির এই রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমারটা। এটা প্রাইমার, বাট এটা প্রাইমারের সাথে সাথে কিন্তু একটা ডিভি গ্লোই, যেটা কি বলবো, ওটা স্ট্রোব ক্রিমের মতো কিন্তু এটা কাজ করে। তো তার জন্য এটাকে আমি খুব অল্প পরিমাণে এই ফাউন্ডেশনের মধ্যে একটু নিয়ে নিচ্ছি। আর এটার শেডটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটার শেড নাম্বার হচ্ছে 01 ন্যাচারাল টিন্ট। এটাও কিন্তু তোমরা খুব অ্যাফোর্ডেবলে পেয়ে যাবে, মানে একদম ওই 300-র মধ্যে পেয়েই যাবে। খুব ভালো একটা জিনিস, তোমরা অনেকদিন কিন্তু এটা ইউজ করতে পারবে, মানে অনেকদিন চলে যাবে। তো 300 টাকায় কিন্তু একদম ওর্থ ইট বলতে পারো। তো ট্রাই করতে পারো এটাকে ভালো করে। এবার আমি মিক্স করছি, মিক্স করে এবার থ্যাবড়াবো আমার গালায়, মানে গালে। আমি কিন্তু অ্যাপ্লাই করার পরে এবার একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করবো। চাইলে তোমরা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। ব্লেন্ডারটাকে একটু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তো চলো এবার ব্লেন্ড করবো। দেখো তোমরা নিজেরাই কভারেজটা দেখো, পুরো একদম হাই কভারেজ কিন্তু দিয়ে দেয়। খুব সুন্দর একটা কভারেজ কিন্তু তোমরা পাবে, আর একদম ফ্ললেস বেসটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। দেখো তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারো, খুবই সুন্দর লাগবে তোমাদের, পুরো প্রিন্সেসের মতো। এবার ফাউন্ডেশন কিন্তু ইউজ করা হয়ে গেছে, বাট তাতেও শান্তি নয় মেয়েদের। তারপরে আমাদের ইউজ করতে হয় একটা কনসিলার, আমাদের চোখের গর্ত সামলানোর জন্য, মানে চোখের যে সমস্ত গর্ত কালো দাগ আছে পান্ডাদের মতো, ওটাকে ঢাকার জন্য একটা কনসিলার তো দরকারি, কারণ এইটুকু সাদাতে মেয়েদের শান্তি হয় না। যাই হোক, তারপরে আমি ইউজ করছি হচ্ছে একটা ইনসাইডস এর কনসিলার। এটা এইচডি কনসিলার, খুব ভালো একটা কনসিলার। আমি পুরো ফেসে অ্যাপ্লাই করবো না, কারণ ফেসের ফাউন্ডেশনটা খুবই হেভি, তার জন্য আমি আর বেশি হেভি রাখবো না মেকআপটাকে, খুব লাইট ওয়েটের উপরে রাখবো। তো তোমরা যদি চাও তাহলে ফেসে কিছু কিছু জায়গায় ইউজ করতে পারো, আর যদি না চাও তো আমার মতোই ইউজ করে নি। আমি শুধু আইলিডে অ্যাপ্লাই করবো, জাস্ট আই বেসটাকে ক্রিয়েট করার জন্য, আর কিছু। দিলবার দিলবার, তারপর ভিমবার ভিমবার, তারপরে ভাতবার ভাতবার, তারপর ডাইপার ডাইপার। আমার মা বলছে মেয়েদের লাইফ, মানে এটা আমার মা বলছে না, মা ফেসবুক ঘাটতে ঘাটতে বলছে গাইজ, যে মেয়েদের লাইফ কিভাবে পরিবর্তিত হয়, মানে পুরো চক্রটা বলছে আর কি। প্রথমে বিয়ের আগে দিলবার দিলবার, তারপরে বলে ভীমবার ভীমবার, তারপরে ভাতবার ভাতবার, তারপরে ডাইপার ডাইপার। তাই শুনে হাসি গাইজ, ডোন্ট মাইন্ড। তোমরা বলো তো গাইজ, এটা ঠিক তো? আমার তো ঠিকই মনে হলো, তাই জন্যই হেসে ফেললাম। তো যারা বিবাহিত এটা তারাই বেশি বলতে পারবে। তো এই যে গাইজ, আমার যত রাজ্যে সাদা করার ছিল মুখে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমাকে কত সুন্দর পরীর মতো লাগছে, তাই তো মা? পরীর মতো লাগবে তো? দেখা গেল ভিডিওটা করার শেষে দেখলাম আমি ভিডিওটাই হয়নি, কি শেয়ার করবো তোমাদেরকে। আচ্ছা, এবার আমি কিন্তু আমার ব্লাশারের জন্য আমার গালটা যাতে একদম কাশ্মীরের আপেলের মতো লাগে, মানে আমি তো এমনিই খুব সুন্দরী, তারপরে আমার কাশ্মীরের আপেলের মতো যাতে লাগে, তার জন্য আমি একটু ব্লাশার অ্যাপ্লাই করবো। আর তার জন্য আমার ব্লাশার জুটছে না গাইজ, আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি ইউজ করছি এই লিপস্টিকটা ইউজ করছি। এটা হলো মেবলিনের এই লিপস্টিকটা, চুটকি থাকবে, চুটকি 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 চুটকি। এই যে গাইজ হাতের মধ্যে নিয়ে নিয়েছি, এবার ওটাকে গালে থোবড়াবো। তার জন্য আবার সেই জঘন্য ব্লেন্ডারটাকে নিয়ে নিয়েছি, এটাকে নিয়ে এইভাবে ব্লেন্ড করতে হবে। চুটকি লাগছে না? একদম সুন্দর করে ব্লেন্ড করবে, নালে সত্যি সত্যি চুটকিই লাগবে গাইজ। তোমরা কিন্তু লিপস্টিক দিয়েও তোমরা কিন্তু ফেসে ব্লাশটা করে নিতে পারো আমার মতো, যাদের বাজেট কম আছে, কোনো অসুবিধা নেই গাইজ। ব্লাশার কিনে টাকা নষ্টের থেকে কিন্তু লিপস্টিক দিয়ে ব্লাশার করে নেওয়া অনেক বেটার। তো এই যে আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছ আমাকে একদম আপেলের মতো লাগছে। এবার পুরো মুখটাকে সেট করার জন্য আমি ইউজ করবো গাইজ 1 কেজি ময়দা।
তো তার জন্য আমি আজকে যে ময়দাটা ইউজ করছি সেটা হলো NY Bare এই লুজ পাউডারটা। এটা কিন্তু একদম ট্রান্সলুসেন্ট, কোনো রকম বেস ক্রিয়েট করবে না আলাদা করে, কিন্তু খুব লাইট ওয়েট। চলো এটাকে ইউজ করে নি ভাত নাবকে। আর এটা খুব কম প্রাইসে গাইস, পুরো 100 টাকায় পেয়ে যাবে তোমরা। এই যে গাইস পুরো হোয়াইট কালারে দেখো, দেখতে কিন্তু পুরো ময়দার মতো। যে যে ছেলেগুলো বলে মেয়েদের যে ময়দা মাখে, ময়দা মামুনি, তাদের জন্য বলছি বেশ করি ময়দা মাখি। কি সব করছি আমি। কিন্তু আমার পুরো মেকআপটাকে সেট করা। এবার কিন্তু আমার ফেসটাকে মানে গুবলু গুবলু যে ফেস হয়ে গেছে এত মেকআপ করে, তো এটাকে আমি এবার একটু স্লিম করবো কিন্তু নায়িকাদের মতো, ঠিক আছে? তো তার জন্য কিন্তু আমি একটা কন্ট্রোল ইউজ করছি, আর তার জন্য মার্সের এই ফেস প্যালেটটা আমি ইউজ করছি। এখান থেকে কন্ট্রোল দুটো ইউজ করব। তোমরা চাইলে কিন্তু কন্ট্রোল স্টেপটা স্কিপ করতে পারো যদি তোমরা চাও যে তোমাদের একটু গুবলু গুবলি ফেস থাকুক। আর যদি চাও একদম সুন্দর যেরকম ন্যাচারাল যে ফেসটা তোমাদের দরকার, সেই ফেসটা যদি দরকার হয় তাহলে তোমরা কিন্তু কন্ট্রোল ইউজ করো গাইস, তাহলেই হয়ে যাবে। আর যাদের ফেস আরো গুবলু তারা অবশ্যই ইউজ করো কন্ট্রোলটা। এখান থেকে কন্ট্রোল ইউজ করছি আমি একদমই হালকা করে, জাস্ট একদম শ্যাডো ক্রিয়েট করবো যাতে একদম আমার ফেসটা ন্যাচারাল লাগে, ন্যাচারাল। এবারে আসি মেন পার্ট, যেটার জন্য এত কন্ট্রোল করা, আমার এই বড়া মোচা বিচ্ছিরি জঘন্য নাকটাকে একটুখানি সুন্দর করবো, একদম পুরো প্রিন্সেসের মতো। আচ্ছা এবার করবো হচ্ছে কি আমার আই লুক। তার জন্য কিন্তু একটা আইশ্যাডো প্যালেটের কিন্তু ভীষণ দরকার। তোমরা চাইলে লিপস্টিক দিয়েও করে নিতে পারো, বাট যাদের একটু বেশি কালার ভ্যারাইটির দরকার তারা কিন্তু ছোটখাটো আইশ্যাডো প্যালেট নিতে পারো। আমি আজকে ইউজ করছি সুইস বিউটির এই আলটিমেট শ্যাডো প্যালেটটা। এটার দুটো শেড আমার কাছে আছে। একটা আজকে যেটা ইউজ করছি এটা হচ্ছে 05 নাম্বার শেডটা, যেটার মধ্যে একদম নিউড ব্রাউন ব্ল্যাক এরকম টাইপের শেড তোমরা পাবে, একদম সুন্দর সুন্দর। এই যে তো আজকে যেহেতু আই লুকটা একটু ব্রাউনের উপরেই রাখবো, তো সেটার জন্য এই প্যালেটটা ইউজ করছি। চলো এখান থেকে ফার্স্টে একটা ট্রানজিশন শেড নিয়ে ইউজ করবো আমার আই লিডের ক্রিজ লাইন। এবার আমি ডার্ক ব্রাউন শেড ইউজ করব দুটো, একদম আই লিডের উপরে। খুব সহজ আই লুকটা, তোমরা কিন্তু যে কেউ ক্রিয়েট করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আই লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আইশ্যাডোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। তো আজকে আমি কোনো রকম লাইনার ইউজ করব না বলেই ভেবেছি। তো তার জন্য ফার্স্টে আমি আজকে ইউজ করব মাস্কারা। তার জন্য আজকে ইউজ করছি মেবলিনের এই মাস্কারাটা। এটা খুব ভালো একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, একদম যাদের আইল্যাশ টাকলা মানে আই টাকলা দৌড় কি বলতে পারি আইল্যাশ নেই মানে কম আছে, তাদের জন্য কিন্তু খুব ভালো। একদম না থাকলে কিন্তু হবে না গাইস, দু চারটে তো থাকতেই হবে, যে করেই হোক আমাদের দু চারটে রাখতেই হবে, নাহলে কিন্তু কোনো মাস্কারাতেও কোনো কাজ হবে না। তো চলো মাস্কারাটা ইউজ করছি। এবার ইউজ করব হাইলাইটার, যাতে একদম পুরো তারার মতো চমকাই আমি। তো তার জন্য আজকে ইউজ করছি প্যাকের এই হাইলাইটারটা, একদম পিঙ্ক পিঙ্ক গ্লো এর জন্য। এটাকে ইউজ করি, কোথায় কোথায় ইউজ করছি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, মাথায় তো ঢোকে না। দেখতেই পাচ্ছ বেসটা কিন্তু হয়ে গেছে। এবার আমি পুরোপুরি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করব এই ফিটমির এই সেটিং স্প্রেটা। ইউজুয়ালি আমি খুব একটা সেটিং স্প্রেটা ইউজ করি না, আমি যখন কোথাও যাই আমি সেটিং স্প্রে ছাড়াই বেরোই। মেকআপ প্রচুর লং লাস্টিং হয় যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো, ঠিক আছে? তো তোমাদের কথা রাখতে তোমরা সবাই বলো যে দিদি সেটিং স্প্রেটা কেন ইউজ করো না, তো তার জন্য আজকে আমি ইউজ করছি মেবলিনের এই সেটিং স্প্রেটা। এটা কিন্তু খুব ভালো একটা সেটিং স্প্রে, মোটামুটি তোমরা
কত 700-র মধ্যে পেয়ে যাবে। চলো এটাকে ইউজ করছি, ভালো করে শেক করে নিয়ে একদম এক হাত দূর থেকে এটাকে স্প্রে করতে হবে চোখ বাদে, ঠিক আছে? এটাকে এবার একটু হালকা করে জাস্ট এভাবে ড্যাপ করে দেবে। তো এবার করব হচ্ছে আমি লিপস্টিক পরবো, তো তার জন্য ফার্স্ট আগে আমি লিপ লাইনার ইউজ করে নেব, তারপরে কিন্তু লিপস্টিক ইউজ করব। আমি ইউজ করছি সুগারের এই লিপ লাইনারটা। লিপ লাইনারটা ইউজ করলে কি হবে, আমাদের লিপস্টিকটা যখন তোমরা ড্র করবে লিপসটা আরো বেশি এনহ্যান্স করে, সুন্দর লাগে দেখতে। ইউজ করার আগে ঠোঁটে যদি কোনো রকম মেকআপ লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই রিমুভ করবে, নাহলে কিন্তু খুব ড্রাই হয়ে যায় ঠোঁটটা। লিপস্টিক ইউজ করব, আর আমার তো একটা লিপস্টিক ইউজ করে শান্তি পাই না, তো তার জন্য দুটো লিপস্টিক মিক্স করে ইউজ করব। আর এটা হচ্ছে দুটোই নিউড শেডের, এটা হলো নাইকার একটা পিঙ্ক নিউড টাইপের একটা শেড, আর এটা হচ্ছে মামা আর্থের একটা নিউড শেড, যেটা একটু কোরাল পিচ টাইপের কালার। যাই হোক, এত বিশ্লেষণ করতে পারছি না। এটা শেড নাম্বার রয়েছে হচ্ছে 06 এই নাইকারটা। তো চলো, এটাও একটা বুলেট লিপস্টিক, এটাকে আগে একদম মিনি লিপস্টিক, খুব কিউট দেখতে দেখেন। এটাকে একটা লেয়ারে অ্যাপ্লাই করব, কিন্তু খুবই সুন্দর গাইস, খুব সুন্দর খুব। আর এটা আমি ইউজ করলাম হালকা করে উপরটা, তো কারণ আমি এইটা ইউজ করবো। আর এটা শেড রয়েছে 01, এই নিউড শেডটাও কিন্তু খুব সুন্দর, যাতে মিক্সটা ভালো মতো হয়, তাই নিচেটাতে ওটা আর উপরেটাতে এটা। দেখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম মিষ্টি একটা নিউড শেড কিন্তু হয়ে গেছে। চাইলে এর উপর দিয়ে তোমরা গ্লস ইউজ করতে পারো যদি মনে হয়, আর যদি না মনে হয় এরকমই ছেড়ে দিতে পারো। তো লুক কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আইল্যাশটা পরবো, আর সাথে ড্রেস জুয়েলারি সমস্ত কিছু পরবো। আর সমস্ত কিছু কোথা থেকে কি পারচেস করেছি এই সমস্ত কিছু জানার জন্য আমার শর্টস গুলো ফলো করো, আমি কিন্তু শর্টসে আপলোড করে দেবো। তো সেটার জন্য কিন্তু অবশ্যই শর্টসটা চেক করো গাইজ। আর যদি আমি শর্টসটা আগে আপলোড করে দিয়ে থাকি তাহলে সেটার লিঙ্ক আমার কমেন্টের পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে, তোমরা অবশ্যই গিয়ে চেক করো। ধুর কি সব আওয়াজ হয়, ভালো লাগে না। চলো রেডি হয়ে আসছি। সো ফাইনালি কিন্তু চলে এসেছি পুরো ফুল লুকটা নিয়ে, কেমন লাগছে জানিও। আর ফুল ড্রেসটা তো আমি এই ভিডিওতে তো দেখাতে পারবো না, যেহেতু এরকম ল্যান্ডস্কেপে হয়, তার জন্য তোমরা শর্ট ভিডিওগুলো ফলো করো, ওখানে কিন্তু আমার ফুল লুক রয়েছে, মানে ফুল ড্রেসটা রয়েছে ভীষণ সুন্দর। যারা বার্থডে পারপাস বা এরকম রেজিস্ট্রি ম্যারেজ বা এঙ্গেজমেন্টের জন্য কিনতে চাইছো, খুব অ্যাফোর্ডেবলে পেয়ে যাবে, খুব ভালো একটা ড্রেস, মানে দেখতে ভীষণ সুন্দর, আর সুন্দর করে সাজলে তো ভালো লাগবেই অবভিয়াসলি। তো কেমন লাগছে আমার আজকের ফুল লুকটা অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর আরো প্রচুর শর্টস রিলস আরো সমস্ত কিছু আসছে ইউটিউবে, অবশ্যই চোখ রেখো। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার একটু ঢং করে নি, তারপরে তোমাদের সাথে আসছি। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। আমার এই ভিডিওটা অবশ্যই জানিও, আর ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দিও, প্রচুর কষ্ট করে তোমাদের সাথে লুকটা শেয়ার করা হয়। তো যাই হোক, আজকের লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট লুক আরো আসছে খুব তাড়াতাড়ি, আজকে জিজ্ঞেস করবো যে তোমরা কি ভিডিও দেখতে চাও, মানে তোমাদের যদি কোনো রকম রিকোয়েস্ট থাকে তো অবশ্যই আমাকে জানিও। বাট এখন কিন্তু তোমাদের সাথে বাঙালি বিয়ের যে সিরিজ সেটাই শেয়ার করব। আচ্ছা তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার দাও তো, যে বাঙালি বিয়ের সিরিজটা তোমাদেরকে একদম প্রত্যেকদিন মানে শুধু বাঙালি বিয়ের সিরিজটা দিয়ে কি কন্টিনিউ করে শেষ করে দেবো, নাকি মাঝখানে মানে বাঙালি বিয়ের সিরিজের মাঝখানে তোমাদের সাথে অন্যান্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে সেটা জানিও। মানে আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, মানে শুধু বাঙালি বিয়ের সিরিজটাই টানা একভাবে দিয়ে শেষ করবো, নাকি মাঝখানে অন্য কিছু দিয়ে একটু অ্যাডভার্টাইজের মতো সৃষ্টি করবো, সেটাই বলতে চাইছি আর কি। যাই হোক, কেমন লাগলো জানিও, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখন আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করোনি তারা অবশ্যই গিয়ে ফলো করে নিও। আর ওখানেও কিন্তু প্রচুর রিলস ভিডিও ফটো সমস্ত কিছু আসবে, আর এখানেও কিন্তু শর্টস গুলো দেখতে একদম ভুলো না, মজার মজার শর্টস আছে, অবশ্যই দেখে নিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ওয়েট করে থাকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।